নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 139তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহ ও আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। আমরা গত পর্বে শুনেছি ঈর্ষায় জ্বলতে জ্বলতে দুর্যোধন আত্মহননের কথা বলছেন শকুনিকে যে তুমি গিয়ে বাবাকে এই কথা বলো যে আমি পাণ্ডবদের এই সমৃদ্ধি আর সহ্য করতে পারছি না। তাদের বড় ছেলে সেখানে গিয়ে যে অভাবে অপমানিত হয়েছে সেই অপমান আর সহ্য করতে পারছে না, আর তাই ক্রোধ বা রাগ প্রশমিত করতে পারেনি বলেই সে মরেছে। এই খবর তুমি বাবাকে গিয়ে জানিয়ে দাও। আমি কোনোভাবে পাণ্ডবদের এই সমৃদ্ধি বেঁচে থেকে আর সহ্য করতে পারবো না। আসলে ব্যাপারটা কি জানেন, আত্মহত্যা করার যে ঝোঁক বা যে প্রবণতা, সেটি মানুষের দুটো ভিন্ন কারণ থেকে অনেক সময় তৈরি হয়। তার মধ্যে যেমন অসহায়, নিষ্ফলতা, ব্যর্থতা এসব যেমন থাকে, তেমনি ভীষণ ক্রোধ, যাকে অতিমান বলেছে মহাভারত, এই ভীষণ ক্রোধের থেকেও মানুষ আত্মহনন করে। দুর্যোধনের ক্ষেত্রে ক্রোধ এবং মান, অতিমান এবং অতি ক্রোধ দুটোই কিন্তু রয়েছে। এই অতিমান এবং অতি ক্রোধী মানুষেরা, অতিমানী এবং অধিক ক্রোধী অর্থাৎ অতি দর্পী মানুষেরাও কখনো যদি কপটতার একটা প্রচ্ছন্ন পথ খুঁজে পায়, তারা দ্রুত সেই পথই গ্রহণ করে। তিনি যখন শকুনিকে এসব কথা বলছেন, তখন এটা নিশ্চিত যে শকুনি এমন কিছু তাকে সান্ত্বনা বাক্য দেবে এবং দুর্যোধনকে এমন কিছু মন্ত্রণা দেবে যার থেকে কুটিলতার মাধ্যমে সে এমন কিছু ভয়ঙ্কর পথ বেছে নিতে পারে, যে পথ ভীষণ কুটিল, ভীষণ অন্যায়ের পথ। শকুনি বলছেন, তুমি এত কেন রাগ করছো যুধিষ্ঠিরের ওপর? ওর কপালে আছে তাই ও ভোগ করছে। এটা তো কম সহজ কথা নয়। তুমি তো ভীমকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছ, ওদেরকে যতগৃহ তৈরি করে পুড়িয়ে মারার চেষ্টা করেছ, কিন্তু কি করবে, ওরা কপাল জোরে বেরিয়ে গেছে। এটা ওদের ভাগ্য, তোমার দুর্ভাগ্য। দুর্যোধনের যে ক্ষত, যে ঈর্ষার যে ক্ষত, তার মধ্যে শকুনি যেন আরেকটু জ্বালা ধরিয়ে দিয়ে বলছেন, সান্ত্বনার প্রলেপ দিচ্ছেন, সঙ্গে সঙ্গে দুর্যোধনের ক্ষতে জ্বালাও ধরিয়ে দিচ্ছে। বলছে, এই দেখো না, 3 ভুবনের সেরা সুন্দরী দ্রৌপদীকে ওরা কেমন কপাল জোরে পেয়ে গেল। কৃষ্ণের মতন একজন বুদ্ধিমান মানুষ, ওদের কেমন বশংবদ হয়ে গেল। এমনকি রাজ্যটাও ওদের জুটে গেল। এখন এই রাজনীতির তালে গোলে ওদের ক্ষমতাও প্রচন্ড হয়ে গেছে। আর ওই যে এদের সমৃদ্ধি, রাজ্য সব বলছে, সবই তো ওদের কপাল জোরে ওরা পেয়ে গেছে ক্ষমতা। তাতে তোমার তো বিলাপ করার কি আছে? না হয় অর্জুন গান্ডীব ধনুক পেয়েছে, অক্ষয় তুনীর পেয়েছে, ময়দানবদেরকে দিয়ে তারা এত চমৎকার একটা সভাগৃহ তৈরি করেছে, তাতে তোমার কি? অর্থাৎ প্রলেপও দিচ্ছে, আবার জ্বালাও
ক্ষতের মধ্যে পিণ্ড করছে। বলছে বলে শকুনি বলছেন, তুমি যে বলছো তোমার সহায় নেই, তোমাকে সাহায্য করার কেউ নেই, সেটা তো একদম ভুল কথা বলছো। এই দেখো তোমার এতগুলো ভাই আছে, দ্রোণাচার্য আছে, অশ্বত্থামা আছেন, কর্ণ আছেন, কৃপাচার্য আছে, আমি আছি, আমার ভাইরা আছে, তোমার এত চিন্তা কি? এই নিয়েই তো তুমি গোটা পৃথিবী জয় করতে পারো। লক্ষ্য করুন শকুনির কথা কি বলছেন। বলছে তোমার সহায় নেই, তোমাকে সাহায্য করার কেউ নেই, এ কথা তুমি বলছো কেন? তোমার তো এতগুলো ভাই আছে। লক্ষ্য করুন পরপর কথাগুলো। তোমার তো এতগুলো ভাই আছে, স্বয়ং দ্রোণাচার্য আছেন, অশ্বত্থামা আছেন, কর্ণ আছেন, কৃপাচার্য আছেন, আমি আছি, আমার ভাইরা আছে। আরে কবে থেকে শকুনি তার ভাইরা কৃপাচার্য, দ্রোণাচার্য, অশ্বত্থামা, কর্ণ এদের সমান হয়ে গেলেন? শকুনি কবে থেকে, শকুনি বা তার ভাইরা কবে থেকে এত বড় পরাক্রান্ত বীর হলেন যে তারা দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণের সমান সারিতে গিয়ে বসবেন? এখানে আমাদের বুঝতে হবে। দুর্যোধনকে উত্তেজিত করে মহাবীর যোদ্ধাদের সাথে নিজের নাম উল্লেখ করে শকুনি যেন একটু মজা দেখছে। শকুনি বলছেন, দেখো এই অর্জুন, এই ভীম, দ্রুপদ, কৃষ্ণ এদের সঙ্গে যুদ্ধ করে দেবতারাও পারবে না। অতএব ওভাবেই তুমি ভেবো না, চিন্তাটা তুমি অন্য দিক দিয়ে নাও। তুমি যেভাবে ভাবছো সরাসরি যুদ্ধ করে ওদেরকে পরাজিত করে ওদের কাছ থেকে রাজ্য, সমৃদ্ধি, রাজলক্ষ্মী সব ছিনিয়ে নিয়ে আসবে, ওই পথে ওটা হবে না। এখানে কি করতে হবে সেটা তুমি আমার কাছ থেকে ভালো করে বুঝে নাও। দুর্যোধন বললেন, বলো, তুমি বলো কিভাবে জয় আসতে পারে, কিভাবে আমার বন্ধুরা বিপদে পড়বে না অথচ কাজটাও হয়ে যাবে, সেই উপায়টা তুমি আমাকে বলো। শকুনি বলছে, তাহলে মন দিয়ে শোনো। দেখো, যুধিষ্ঠির মহারাজের একটা বড় চরিত্রের দোষ আছে। সেটা কি জানো? ও পাশা খেলতে ভালোবাসে কিন্তু খেলাটা জানে না, খেলাটা তেমন ভালো জানে না, সে খেলাটা মোটেই বোঝে না। কিন্তু যেভাবে হোক খেলতে বললে খুব খেলতে রাজি, এবং তার খেলার একটা নেশা আছে। আর আমাকে দেখো, পাশা খেলাটা আমি এত ভালো জানি যে সংসারে এমন কোন মানুষ এখনো জন্মায়নি যে পাশা খেলায় আমাকে হারাতে পারে, আমার সঙ্গে টক্কর দিতে পারে। সেজন্য বলছিলাম, অন্য কিছু করতে হবে না, কোনো যুদ্ধ করতে হবে না। তুমি একবার ওকে পাশা খেলতে আমার সঙ্গে সামনে এনে ফেলো, তারপর দেখো পাশার দানে এক এক করে তার রাজ্য, রাজলক্ষ্মী একে একে তোমার হাতে আমি তুলে দিই। রাজ্যম শ্রেয়ঞ্চ তং দীপ্তং তদর্থ পুরুষস্য। তবে তোমাকে একটা কাজ করতে হবে, এই জন্য তোমাকে বলতে হবে গিয়ে মহারাজ ধৃতরাষ্ট্রকে, কারণ এই কথা তো আমি ওকে বলতে পারবো না। তুমি এই আমার এই ভাবনাটা যদি তোমার বাবা মহারাজ ধৃতরাষ্ট্রকে গিয়ে বোঝাতে পারো, তার থেকে অনুমতি আদায় করতে পারো, এবং যুধিষ্ঠিরকে এনে যদি আমার সামনে একবার ফেলতে পারো, তাহলে আমি তোমাকে কিন্তু কথা দিচ্ছি, অনুজ্ঞত হইতে পিতৃবিজেষতং সংশয়ম, যে তোমাকে মুহূর্তের মধ্যেই যুধিষ্ঠিরের সবকিছু, রাজ্য, রাজলক্ষ্মী সহ সবকিছু তোমার হাতে তুলে দেব। শকুনি বললেন বটে, কিন্তু অত সহজে তো ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে পাশা খেলার অনুমতি চাওয়া যায় না। কারণ কিছুদিন আগে মাত্র সব কুরু পুরুষেরা গিয়ে যুধিষ্ঠিরের নিমন্ত্রণ খেয়ে এসছেন, ভালো মন্দ খেয়ে এসছেন, ভালো মন্দ উপহার পেয়েছেন, তার সম্পর্কে এত ভালো ভালো কথা বলেছেন। আর তাছাড়া তিনি এখন সম্রাট হয়েছেন, তাকে গিয়ে চট করে পাশা খেলতে এসো, এই কথাটা হয়তো অত সহজে বলা যায় না। সুতরাং এই কথাটা কিভাবে বলে, উল্টে
দুর্যোধনও ভাবতে বলল, সে বরং শকুনিকে বলল, তুমি গিয়ে বাবাকে বলো, আমি এটা এখন গিয়ে বলতে পারবো। শকুনি দুর্যোধনের মনের কথা বোঝেন, তিনি বুঝলেন এই কাজটা দুর্যোধনের হয়ে তাকেই করতে হবে। তিনি তককে তককে ছিলেন। একদিন একলা মহারাজ ধৃতরাষ্ট্রকে পেয়ে শকুনি বললেন, মহারাজ, আপনি দুর্যোধনের চেহারাটা একবার দেখেছেন? তার শরীরের অবস্থা একবার লক্ষ্য করেছেন? তার গায়ের রং কেমন কালো হয়ে গেছে, শরীরটা কেমন মলিন বিবর্ণ হয়ে গেছে, কেমন দিন দিন ও রোগা হয়ে উঠেছে, কেমন হীনমন্যতে তার শরীরের মধ্যে প্রবেশ করেছে, আর সবসময় যেন কি একটা চিন্তা নিয়ে থাকে। আর এটা যে অদ্ভুত, আপনার ছেলেকে আপনি ভালো করে খেয়ালও করছেন না। সে তো আপনার বড় ছেলে, কোন শত্রুর জন্য তার এই অবস্থা সেটা একবার ভালো করে বোঝার চেষ্টা করুন। ধৃতরাষ্ট্র কাল বিলম্ব না করে দ্রুত দুর্যোধনকে নিজের ঘরে ডেকে এনেছেন। আসলে দুর্যোধনের মানসিকতার সাথে ধৃতরাষ্ট্রের মানসিকতার কোনো তফাৎ নেই। পাণ্ডবদের ব্যাপারে দুজনেরই ঈর্ষা অসূয়া একই রকমের, কিন্তু মুশকিলটা হচ্ছে ধৃতরাষ্ট্র তো রাজা, তিনি পাণ্ডু স্থল অভিষিক্ত হয়ে বসে আছেন, সুতরাং তাকে কিছু মেপে মেপে চলতে হয়, লোক দেখানো কিছু জিনিস করতে হয়। কিন্তু মানসিক দিক দিয়ে তিনি আর দুর্যোধন এবং ধৃতরাষ্ট্র পিতা এবং পুত্র দুজনই একই অবস্থানে বিরাজ করেন, দুজনই সমানভাবে পাণ্ডবদের প্রতি অসূয়াপূর্ণ। তো পিতা পুত্রকে ডেকে এনে বলছেন, তোমার শরীরের দিকে তাকাতে যাচ্ছে না, এ কি শুনছি আমি, তুমি নাকি রোগা বিবর্ণ হয়ে গেছো। আমি তো চিন্তায় পড়ে গেছি, কেন তুমি এত কাতর হয়ে পড়েছো। আমি তোমার কাছ থেকে সব শুনতে চাইছি, কিছুই বুঝতে পারছি না কি ঘটনা ঘটেছে যাতে তোমার এত কষ্ট হচ্ছে। তো তোমার এই মানসিক যন্ত্রণার কারণটা কি সেটা আমায় তুমি বলো। দেখো, আমি তো শকুনি এসে আমাকে কি বলছে, তুমি নাকি ফ্যাকাশে হয়ে যাচ্ছ, রোগা হয়ে যাচ্ছ, এর কারণ তো আমি কিছু খুঁজে পাচ্ছি না। আমি তো তোমাকে কম কিছু দিইনি, কুরু রাজ্যের এই বিশাল ঐশ্বর্য, রাজছত্র সবই তো আমি তোমাকে তুলে দিয়েছি। তাছাড়া তোমার তো কোনো কিছু অভাব নেই, তুমি ভালো ভালো দামি দামি জামা কাপড় পরছো, প্রতিদিন ভালো মন্দ ভালো ভালো খাবার খাচ্ছ, ভালো ভালো ঘোড়াগুলোই তোমার রথের বাহন, তাও তোমার এমন বিবর্ণ অবস্থা কেন? কি হয়েছে তোমার? তুমি মহামূল্য আরামদায়ক শয্যায় শো, তোমার জন্য সুন্দরী মহিলারা রয়েছে, সুন্দরী মেয়েরা সবসময় তোমার সেবা যত্ন করছেন, দুর্দান্ত তোমাকে একখানা বাড়ি দিয়েছি, তার লাগোয়া কত জমি আছে তোমার ঘুরে বেড়ানোর জন্য। তোমার অভাবটা কিসের? কিসের তোমার এত কষ্ট? কেন তুমি এত রোগা হয়ে যাচ্ছ? কেন এত মানসিক যন্ত্রণায় ভুগছ? দুর্যোধন পিতার লম্বা ফিরিস্তির কথা শুনলেন, কিন্তু তার মন তো ঈর্ষা অসূয়া পরশ্রী কাতরতায় এতটা জর্জরিত হয়ে আছে যে সে কতটা পেয়েছে সেই দিকে তার খেয়াল থাকে না। সে অন্যের কোনো একটা জিনিসের প্রতি অন্যায় আবদারেই সে তখন মগ্ন হয়ে থাকে। সে দুর্যোধন বাবাকে বললেন, হ্যাঁ, ভালো খাচ্ছি পড়ছি তো বটেই, কিন্তু ছোট লোকের মতন খাচ্ছি পড়ছি। আমি শুধু সময়ের অপেক্ষায় আছি, সেই কষ্ট সহ্য করছি দাঁত চেপে। যে রাজ্যের প্রজারা আমার, তাদের ওরা নিজের বলে মনে করছে, এটা সইতে না পারাটাই তো পুরুষ মানুষের লক্ষণ। আমার প্রজারা অন্যদেরকে, অন্য রাজারা কষ্ট দিচ্ছে, সেই কষ্ট থেকে তাদেরকে মুক্তি দেব, সেটা ভেবেই তো আমি সব সহ্য করে যাচ্ছি। আসলে খাণ্ডবপ্রস্থটা পাণ্ডবদেরকে দিয়ে দেওয়া কিছুতেই সহ্য করতে পারছে না দুর্যোধন, তাই সবসময় বলছেন আমার প্রজারা,
অন্যের হাতে কষ্ট আছে, কি করে তাদের কষ্ট থেকে মুক্তি দেব, আমার প্রজারা করছে। আসলে যে রাজ্য এতকাল ধৃতরাষ্ট্রেরই রাজ্যের এখতিয়ারভুক্ত ছিল, যে প্রজারা তারই অধীন ছিল, তারা এখন যুধিষ্ঠিরের নামে জয়ধ্বনি দিচ্ছে, এটা দুর্যোধনের পক্ষে ভীষণ কষ্টকর। এটা তিনি সহ্যই করতে পারছেন না। আর এই পরশ্রী কাতরতায় তিনি যতটা না বেশি কষ্ট পাচ্ছেন, তার চাইতেও বেশি তিনি মর্মে মর্মে মরে যাচ্ছেন, অসহায়। আসলে দুর্যোধন বলছেন যে দেখো বাবা, সন্তোষ, দয়া এবং ভয় এসব কোনো জিনিস, এসব দিয়ে কোনো সম্পদ তৈরি হয় না। সন্তোষ, দয়া এবং ভয় এগুলো কোনো সম্পদ তৈরি করে না। আর বেঁচে থাকার অহংকারটাকেই শেষ করে দেয় সন্তুষ্টি। সুতরাং তাতে বড় কিছু পাবার সম্ভাবনা থাকে না। সেই জন্য আমি এত ভালো খাচ্ছি, ভালো পড়ছি, আর ওইদিকে যুধিষ্ঠির পাণ্ডবদের বাড়ান্ত হচ্ছে, এই খাওয়া পড়ায় কি আমার ভালো লাগে? এমন দীপ্ত রাজ্য জল জল করছে, ওদের এত চমৎকার রাজা, ওদের এত সমৃদ্ধি, এত প্রতিষ্ঠা, এত চমৎকার একটা সভাগৃহ, তার সমৃদ্ধি আমি সহ্য করতে পারছি না। কিন্তু তাদের এই রাষ্ট্রযজ্ঞের আড়ম্বর, যুধিষ্ঠিরের সম্রাট হবার যে একটা আলাদা তাৎপর্য, তার উপর তার স্ফটিক নির্মিত এত চমৎকার এক রাজসভা, দুর্যোধনকে এক ভীষণ ভীষণ জ্বালা ধরিয়ে দিচ্ছে। তিনি ঈর্ষা, অসহায়, ভীষণ কষ্ট পাচ্ছেন। দুর্যোধন যেন পাগল হয়ে যাচ্ছেন। যুধিষ্ঠিরের রাজসভা আর তার রাজসূয় যজ্ঞের সম্মান তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, তাকে পাগল করে দিচ্ছে। কত ছোট ছোট ব্যাপার নিয়ে দুর্যোধন কষ্ট পাচ্ছে। বাবাকে বলছে, বাবা দেখো দুর্যোধনের কাছে কতজন স্নাতক পড়ুয়ারা রয়েছে, তিনি কত স্নাতক শিক্ষার্থীর ভরণ পোষণ করছেন, তার কত দাস দাসী আছে, কত দেশের রাজারা এসে যুধিষ্ঠিরদেরকে কত দামি দামি উপহার দিচ্ছে, দামি দামি কাপড় চোপড় দিচ্ছে, কি কত রাজকর দিচ্ছে। আমি তো এত আগে কখনো দেখিনি, এত অর্থের কথা তো আমি কখনো শুনিও নি। আরেকটা ঘটনা তুমি লক্ষ্য করেছো বাবা, ওদের ওখানে নিয়ম হয়েছে প্রতিদিন 1 লক্ষ ব্রাহ্মণের খাওয়া শেষ হলেই একবার করে শঙ্খ বেজে উঠবে। কতবার যে শাকটি বেজে উঠেছে, কত লক্ষ লক্ষ মানুষ সেখানে পাত পেড়ে খেয়েছেন, তা আমার কানে কাটা হয়ে বিদ্ধ হয়েছে। সেই শাকের আওয়াজ আমার মনের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, আমি সহ্য করতে পারছি না। তিনি ধৃতরাষ্ট্রকে, দুর্যোধন বলছেন, আমার মনের মধ্যে আগুন জ্বলছে, আমি যুধিষ্ঠিরের এই বাড়ন্ত দেখে শান্তি পাচ্ছি না। সান্থিং না পরিগচ্ছামি দজ্জমানেন চেতসা। দুর্যোধন তার অপর দুঃখ জানিয়েই থামলেন। শকুনি সেখানে চুপ করেছিলেন এতক্ষণ। এখানে ধৃতরাষ্ট্রের একটা নাটক চলছে, কারণ শকুনি প্রথম দুর্যোধনের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সে কথা শুনে ধৃতরাষ্ট্র তার ছেলেকে ডেকে পাঠিয়েছেন, তার দুঃখের কারণ জেনেছেন, এবং সব শোনার মধ্যে তার অসুয়া সন্তানের কথা শুনে অসুয়া পিতার মধ্যে যে একটা বিভ্রান্তি তৈরি হবে, এটা শকুনি ভালোই বুঝেছে। সেই জন্য যখন দুর্যোধন থামলেন, ধৃতরাষ্ট্রের মানসিক অবস্থাটা লক্ষ্য করে শকুনি এবার একটুখানি যেন কিছু বলার চেষ্টা করলেন। বলছেন দুর্যোধনকে, অথচ লক্ষ্য হচ্ছে ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্রকে শুনিয়ে শকুনি দুর্যোধনকে বলছেন যে পাণ্ডবদের ঘরে যত বাড়ন্ত দেখে এসেছ, যত প্রতিষ্ঠা সমৃদ্ধি দেখে এসেছ, যত যাদের প্রভাব প্রতিপত্তি অর্থ সম্পদ দেখে এসেছ, সেটা তুমি কিভাবে পেতে পারো সেটা এবার শোনো। শকুনি এই কথাগুলো আগে তো দুর্যোধনকে বলেছেন,
এবার দুর্যোধনকে উদ্দেশ্য করে ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছে। বলছেন, এই পৃথিবীতে আমার মতো এত অভিজ্ঞ পাশা খেলোয়াড় তুমি আর পাবে না। পাশার দান ফেলার সময়ই আমি জয় পরাজয় বুঝে যাই, আমি অক্ষের হৃদয় বুঝি, কখন কোন পণ রাখতে হবে সেটা ভালো বুঝি, অন্য যে প্রতিদ্বন্দ্বী তার মানসিক অবস্থা সেটা আমি বুঝি। আমি কপট খেলা খেলবো যুধিষ্ঠির, এবং সেই কপট খেলায় যুধিষ্ঠিরের রাজলক্ষ্মী রাজ্য তার সমস্ত সমৃদ্ধি আমি তোমার কাছে এনে দেব, তুমি শুধু একবার তাকে এখানে খেলতে টানো। একটা জিনিস আমি জানি, সে পাশা খেলতে যত ভালোবাসে পাশা খেলাটা সে মোটেও ভালো জানে না, কিন্তু ক্ষত্রিয় পুরুষকে পাশা খেলার যুদ্ধে আহ্বান করলে, পাশা খেলায় ডাকলে সে আসবে, অতএব তাকে তুমি ডাকো। দুর্যোধন এবার শকুনির প্রস্তাব মতো ধৃতরাষ্ট্রকে বললেন, এই মানুষটা অক্ষক্রীড়া ভালো বোঝেন, তিনি পাণ্ডবদের ধন সম্পত্তি সব ফিরিয়ে আনবেন আমাদের ঘরে, আপনি অনুমতি করুন বাবা, তাহলেই সব হয়ে যায়। ধৃতরাষ্ট্র ভাবলেন যে কি করে সম্ভব, এটা কি এইভাবে সম্ভব, তাকে বাগ্য আসে নিয়ে চলে আসবে? দাঁড়াও দাঁড়াও, আমাকে মন্ত্রী বিদুরের সাথে একবার আলাপ করতে হবে, এটা তো এত সহজ কথা নয়। টাং করে অভিমানে দীপ্ত জ্বলে উঠলেন দুর্যোধন, বললে, হ্যাঁ তুমি বিদুরকে বলবে আর বিদুর এসে তোমার মতেই বধ দিয়ে দেবে, এটা হয় নাকি? তাহলে ঠিক আছে, তুমি তার সাথেই পরামর্শ করো, আমি আত্মহত্যাই করতে চাই, তো আমি মরলেই বা তোমার কি ক্ষতি? তুমি বিদুরকে নিয়ে মহানন্দে থাকো, এই বিশাল পৃথিবী শাসন ভোগ করো, আমাকে বাঁচিয়ে রেখে তোমার লাভই বাকি। ধৃতরাষ্ট্রের মানসিকতায় একটা ভীষণ চাপ সৃষ্টি করে দুর্যোধন অন্যরকম ভাবে নিজের পথ পরিষ্কার করতে চাইলেন। পুত্র স্নেহ অন্ধ ধৃতরাষ্ট্র সত্যি এবার বিপদে পড়লেন। নমস্কার। রাম প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।